ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও নমস্কার জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, শীতের মৌসুমে খাওয়া দাওয়ার একটা আমেজ থাকে। বিভিন্ন ধরনের পিঠে, পায়েস এই শীত ঋতুতে আমরা বেশি বেশি করে রান্না করি এবং খেয়েও থাকি। তো বন্ধুরা, এই শীতের সময়ে অনেক ধরনের সবজিও পাওয়া যায়। তো এই সবজিগুলো দিয়ে আমরা অনেক ধরনের খাবার প্রস্তুত করে থাকি। তো বন্ধুরা, আজকে আমি বাসায় তৈরি করছিলাম গাজরের হালুয়া। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিভাবে তৈরি করি এবং সাথে থাকবে দুই একটা টিপস। তো রান্না করতে করতে অনেক কিছু শেখা। যেহেতু আমি রান্না বিষয়ে তেমন পারদর্শী নই, তো সংসারের জন্য ভালোবেসে অনেক কিছু তৈরি করি। আর এইগুলা তৈরি করতে করতে নিজের একটা অভিজ্ঞতা হয়ে যায়। তো আমি এই গাজরের হালুয়া তৈরি করার জন্য কি করলাম, প্রথমে চুলোয় দুধ জাল বসিয়ে দিয়েছি। আর এই দুধটা অনেকটা ঘন করে নেব। এই ঘন দুধের মধ্যে যদি আমরা গাজরের হালুয়া প্রস্তুত করি তাহলে সেটা অনেক সুস্বাদু হয়। সেটা হলো প্রথম টিপস। ঘন দুধের হালুয়া আর দুধ যদি বেশি তরল থাকে তা সেটার হালুয়া দুটার মধ্যে টেস্টের অনেক পার্থক্য থাকে। সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর অনেক সময় দেখা যায় যে আমরা গাজরের হালুয়া খাই, কিন্তু এগুলা খেতে অনেকখানি তেতো মনে হয়। সেজন্য আমি কি করি, এই তেতো ভাবটা যাতে না থাকে সেজন্য আমি গাজরকে প্রথমে ধুয়ে ভালোভাবে ছিলে নিই। এর বাইরের যে একটা শক্ত আবরণ থাকে সেটাকে আমি সম্পূর্ণভাবে রিমুভ করে দিই। তারপর সেটাকে গ্রেট করে নিই। আমার এই দুধগুলা অনেকখানি ঘন হয়ে গেছে। তো এর মধ্যে আমি এই গাজরগুলা ছেড়ে দিচ্ছি। এই গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মিনিট 2-এর মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আরেকটা টিপস হলো, এই গাজরগুলো যখন আমরা গ্রেট করব তখন গ্রেটারের বড় যে ছিদ্র থাকে সেটা দিয়ে গ্রেট করলে আমার কাছে এই হালুয়ার মানে গাজরের সাইজগুলা ভালো লাগে। তো বন্ধুরা, আর এই হালুয়া তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো এই যে কাজু এবং নাট, সেগুলোকে এই একটুখানি ভেঙে নিয়েছি। তো তোমরা সেগুলোকে মিক্সার গ্রাইন্ডার অনেকখানি গুঁড়ো করে নিতে পারো। তো আমি খুব বেশি গুঁড়ো করি নাই। আর কিশমিশ তো আস্তই আছে। তো বন্ধুরা, আর এই হালুয়ার গাজরটা যখন আমরা গ্রেট করব তখন যদি গ্রেটারে একটুখানি শক্ত করে ধরে গাজরটাকে জুড়ে জুড়ে প্রেস করি তাহলে গাজরগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে বের হবে। আর যদি হালকা হাতে প্রেস করি তাহলে গাজরগুলোর আকৃতি অনেকখানি ছোট ছোট হয়, দেখতে ভালো লাগে না। সেজন্য আমি এই গাজরটাকে যখন গ্রেট করছিলাম তখন সেটাকে আমি একটু চাপ দিয়ে দিয়ে গ্রেট করেছি। সেজন্য এই হালুয়াগুলো অনেকটা লম্বা লম্বা হয়েছে। তো দেখতে পাচ্ছ দুধের মধ্যে আমার এই ইয়েটা গাজরটা অনেকটাই মিশে গেছে। তো সেটা যদি দুধটা যদি আরও বেশি শুকিয়ে নেই তাহলে কিন্তু শেষ পর্যায়ে সেটা একদম শক্ত
হয়ে যাবে। এর জন্য একটুখানি দুধ থাকতে থাকতে আমি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি দেওয়ার পর এই দুধটা আর একটুখানি লুজ হয়ে যাবে, মানে আর একটুখানি তরল হয়ে যাবে। এটা চিনি দেওয়ার ফলে সব কিছুতেই চিনি দেওয়ার পরে একটুখানি জল জল ভাবটা বেশি হয়ে যায়। তো সেটা আমি আরও মিনিট 2-1 একটুখানি জাল করে নেব। এতে আমার গাজরটা তার ঠিক ইয়েতে চলে যাবে। তো আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি গাজরটা, যাতে এই দুধটা আর একটুখানি শুকিয়ে পরিমাণে একটুখানি কমে যায়। তো যারা আবার এই হালুয়ার মধ্যে লবণ খেতে ভালোবাসো তারা একটুখানি লবণ দিয়ে দিতে পারো। তো আমি একটুখানি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তো দুধ চালের সময় তেজপাতাটা দিলে ভালো হতো, আমার ঠিক খেয়াল নাই। এখন আমি সেটাতে একটুখানি এই তেজপাতা মিশিয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি, আর দিয়েছিলাম একটুখানি এলাচ গুঁড়া। আর এরপরে আমি এই যে বাদামগুলা এবং কিশমিশ রেখেছিলাম সেগুলা এই হালুয়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ জাল করব না, বেশি জাল হলে আবার সেটা বেশি শুকিয়ে যাবে, কারণ সেটা যখন ঠান্ডা হবে তখন আরও এর শক্ত আর একটুখানি শক্ত হয়ে যাবে। এর জন্য একটুখানি আমি এই লুজ রেখেছি। তো এটা দুই পদ্ধতিতেই করা যায়। কেউ হয়তো প্রথমে এটাকে ঘিয়ের মধ্যে গাজরটাকে বেছে নেয়, তারপরে দুধ দিয়ে সেদ্ধ করে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় এই ঘিটা পরে দিলে ভালো হয়। তো আমি নামানোর আগে সেটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব। ঘি প্রায় 2 চামচ মতো দিয়েছি। তো বন্ধুরা, এই আমার দেখতে পাচ্ছ গাজরের কালারটা কেমন হয়েছে। তো সেটা মোবাইলের কারণেই হোক আর আলোর কারণে হোক, অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না, বাস্তব কালারটা আসছে না। তো বন্ধুরা, এই আমি ঘি দিয়ে দিলাম, আমার গাজর রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হলো আমার এই রেসিপিটি? যদি আমার এই ধরনের কাজ তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। আর বাসায় তোমরা এইভাবে রান্না করে খেয়ে জানাবে তো কেমন হয়েছে। তো বন্ধুরা, এই হলো পরিবেশনের জন্য রেডি করা হলো গাজর। তো খেয়ে খুবই ভালো লেগেছিল। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। তো সবাই আনন্দে বাঁচো, আর আজকের মতো বাঁচো। Thanks for watching my video.